এবার একবার নজর রাখছি কেরলের দিকে। কেরলের ওয়েনারে ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা 150 ছাড়ালো। উদ্ধার কাজ এখনো চলছে। কতজন আটকে রয়েছেন, কতজন নিখোঁজ তা এখনো স্পষ্ট নয়। তার মধ্যেই আরো ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে মৌসুম ভবন। ফলে উদ্ধার কাজে এই বৃষ্টি বাধা হতে পারে বলেই মনে করছেন উদ্ধারকারীরা। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ওয়েনারের মেপ্পাড়ি এলাকায় ধ্বংসস্তূপের নিচ থেকে বুধবার সকাল পর্যন্ত 151 জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। শতাধিক মানুষকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে বিপর্যস্ত ওয়েনারের উপর থেকে এখনই বিপদ কাটছে না। মৌসুম ভবন জানিয়েছে বৃহস্পতিবার পর্যন্ত ওয়েনার এবং তার পার্শ্ববর্তী এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে কমলা সতর্কতা। সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে ওয়েনারের উপর দিয়ে। কোথাও কোথাও সেই হাওয়ার গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। দুর্যোগ এবং ভারী বৃষ্টির সতর্কতার কারণে কেরলের বিভিন্ন জেলায় বুধবার বন্ধ থাকবে সব স্কুল কলেজ। পরিস্থিতি স্বাভাবিক না হলে বৃহস্পতিবারও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে বলে সরকারি সূত্রে খবর। রাজ্যে দুদিনের শোক পালনের ডাক দিয়েছে পিনারায় বিজয়নের সরকার। অন্যদিকে ধসের কারণে রাস্তাঘাটের অবস্থা শোচনীয়। বেশিরভাগ জায়গায় রাস্তা ধসে গিয়েছে। ফলে পুলিশ প্রশাসন, বিপর্যয় মোকাবিলা বাহিনীকে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে। ভারতীয় সেনার হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে উদ্ধারের কাজে। ভারী বৃষ্টি এবং প্রতিকূল অবস্থার মধ্যে বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। In many parts of the globe, especially places like India and in South Asia, you find there is a lot of cases where excess rainfall has been reported because of the climate change, because of the warming, global warming. Because there is a lot of heat that is generated now because of the fossil fuel, going up in the carbon dioxide emanating from fossil fuels going up in the atmosphere and creating this situation. Of course, blame it on climate change, but that climate change is happening because of, again, human interference, which is, say, deforestation. Climate change is not happening really on its own. Climate change is happening because we are all, the whole world is still dependent on fossil fuels, or the clean energy is not coming the way it is supposed to be, or we are burning so much more with every increasing vehicle every day, in the